আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। তো আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা কেমন হতে পারে। একটা ভাই কিন্তু সুন্দর করে পেন্সিল দিয়ে একটা মানুষের ছবি আঁকাচ্ছে, একটা ছোট্ট একটা বাচ্চার। আপনারা যে সামনে একটা বাচ্চা কিন্তু দেখছেন, মূলত এই যে সেই বাচ্চা, এই বাচ্চার ছবিটা হুবহু কিন্তু এই ভাইয়া আঁকবে। তো সে আঁকানোটা পরিপূর্ণ ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন, এবং ভাই কিন্তু অনেক সুন্দর আর্ট করতে পারেন। তো অনেক ভালো লাগছে, যেহেতু আমি কুষ্টিয়াতে আসার পরে এমন একটা মুহূর্ত বা এমন একটা সময় পাইছি, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে ভাই কিন্তু অনেক সুন্দর কাজ করে। তো আশপাশে কিন্তু অসংখ্য মানুষ আছে যারা কিন্তু ভাইয়ের কাজগুলা দেখছে। তো ভাই একেবারে নিখুঁত কিন্তু কাজগুলা করছে। তো বিশেষ করে এই কাজগুলা করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। তারপরও ভাই কিন্তু প্রতিটা ছবিতে মোটামুটি 30 থেকে 35 মিনিট সময় কিন্তু লাগছে এই ছবিগুলো আর্ট করতে। তো প্রতিটা ছবির জন্য ভাই কিন্তু নির্ধারিত একটা অ্যামাউন্ট এখানে নির্ধারিত করছে, সেটা হচ্ছে মাত্র 400 টাকা। তো মাত্র 400 টাকা হলে আপনি আপনার নিজের ছবিটা এমনভাবে সুন্দর করে আর্ট করতে পারবেন। তো আমাদের এক দিদি আছে, দিদির কিন্তু মেয়ে এটা মূলত। তো দিদি কিন্তু সুন্দর করে তার মেয়ের ছবিটা বাইন্ধে নিয়ে যাবে। তো যার কারণে ভাইয়ের থেকে কিন্তু আর্ট করছে। তো ভাইকে আগেই বলছিল, যদি মনের মতন এই ছবিটা না হয় তাহলে কিন্তু আমি টাকা দেব না। তো ভাই বলছে 100% আপনি একদম সেম, আপনার যেমন মেয়ে সেমনই ছবিটা হবে। তো ভাই কিন্তু অলরেডি কিন্তু মুখের যে আকৃতি সেটা কিন্তু আঁকা হয়ে গেছে, এবং কি চুলগুলো আছে, চুলগুলাও কিন্তু সেম, মানে যেমন আপনারা দেখছেন বাচ্চাটা, তেমনভাবে কিন্তু আঁকটা চলছে। তো অনেক সময়ের একটা বিষয়। তো ভাই দীর্ঘক্ষণ ধরে কিন্তু কাজটা করছে। আর আপনাদের লোকেশনটা একটু ভালো করে বলি। আপনারা সবাই অবগত আছেন কুষ্টিয়াতে লালন মেলা হচ্ছে। তো এটা হচ্ছে লালন মেলার কিন্তু একেবারে শেষ দিন। তো শেষ মুহূর্ত বিকালের দিকে কিন্তু আমি এখানে আসছি, এবং এসে ঘুরতে ঘুরতে দেখছি ভাইয়া ছবি সুন্দর করে ছবি আর্ট করছে। তবে ভাইয়া চায় না যে তার এই প্রতিভাটা মানুষ জানুক, যে এত সুন্দর ছবি সে আর্ট করে। তো ভিডিও করতে দিচ্ছিল না বাইরের কাউকে। তো আমি ভিডিও করছি, ভাই আমাকে তেমন কিছুই বলি নাই। তো আমি কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। আর এই ছবিটা যে ভাইয়া আর্ট করলো, লাস্টে আপনারা দেখি বলবেন ছবিটা আসলে আপনাদের কেমন লাগছে। তো আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে যে মানুষের ভিতরে এত সুন্দর মেধা থাকে, যেটা না দেখলে কিন্তু আমি নিজেও বিশ্বাস করতাম না। তো আমি কিন্তু এর আগে অনেক ভিডিওর ভিতরে এমন আর্ট করা দেখেছি বা আর্ট করা ছবি দেখেছি, কিন্তু সরাসরি এমনভাবে যে কেউ আর্ট করতে পারে এই বিষয়টা কিন্তু আমার জানা ছিল না। তো ভাইয়া যে আর্ট করছে, আমি কিন্তু সামনে দাঁড়ায় আছি, বাইসার দেখে একবার ক্যামেরা দিচ্ছি, আবার কিন্তু ভাইয়া যে আর্ট করছে সেটাও কিন্তু ক্যামেরার ভিতরে দেওয়ার চেষ্টা করছে। যেহেতু ভিডিওটা পরিপূর্ণ যদি আমি লং করি, তো 30 থেকে 35 মিনিট হয়ে যাবে। তো যার কারণে ভাবলাম কিছু কিছু কাইটি অংশ ফেলে দিই। তো যার কারণে কিছু ভিডিওর অংশ কাইটি কিন্তু আমি ফেলে দিছি, এবং ক্যামেরাটা কিন্তু ফাস্ট করে দিচ্ছি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ক্যামেরাটা অনেক ফাস্ট করা, মানে ক্যামেরাটা বলতে ভিডিওটা ফাস্ট করে দিচ্ছে। ভাইয়ের কিন্তু এখানে আর্ট করা কয়েকটা ছবি কিন্তু আছে, ওখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ভাইয়া কিন্তু অনেক সুন্দর করে নিখুঁত আকারে কাজটা করছে। যেহেতু ভাইয়ের মনে এটা প্রথম এখানে কাজ, মানে লালনে এসে ভাইয়ের প্রথম কাজ এইটা। তো ভাইয়া অনেক মনোযোগ সহকারে ছবিটা আঁকাচ্ছে। তো ছবিটা মোটামুটি সুন্দর করে আঁকানো সারা। অসংখ্য মানুষ কিন্তু ভাইয়ের এই প্রতিভাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আদৌ কি মানে সেম কি করতে পারবে। মানে সবার ভিতরে একটা কনফিউজ কাজ করছে। তো ভাইয়া বলছে সমস্যা নাই, আমি সুন্দর করে কাজটা করে দেবো। আপনারা করার পরে বুঝতে পারবেন যে আমার হাতের কাজটা আসলে কেমন। তো ভাইয়ের মাঝখানে এসে আমি ভাবলাম যে ভাইয়ের কাজ অনেক নিখুঁত, মোটামুটি ছবিটাও প্রায় কমপ্লিট করে ফেলছে, আর কিছুক্ষণ লাগবে। তো কিছুক্ষণের ভিতরে এই ছবিটা মানে পরিপূর্ণ আর্ট করা হয়ে যাবে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো পার্সোনালি এই ছবিটা কিন্তু যখন মানে ফুল দেখলাম, তো অনেক ভালো লাগছে যে এত সুন্দর করে মানুষ ছবি আর্ট করতে পারে, এটা না দেখলে কখনো বিশ্বাস করতাম না। এই যে আপনারা দেখুন, তো বাইসার ছবিটা কিন্তু খুবই সুন্দর করে আর্ট করছে। তবে বাচ্চাটাও কিন্তু অনেক কিউট। এই যে বাচ্চাটা অনেক দুষ্টু, মানে স্থিরই থাকছে না। তো তারপরও অনেক জোর করে মানে ছবিটা করছে তার আম্মু কিন্তু। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আর ভিডিওটা বেশি লং করব না। আর মূলত হচ্ছে এটা হচ্ছে কুষ্টিয়া লালন শাহ আখড়ার ওখান থেকে এই ভিডিওটা পরিপূর্ণ করা। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর নতুন কোনো ভিডিও নিয়ে আমি খুব দ্রুত আসছি আপনাদের মাঝে। আমার পরিচয়টাই দিই, আমি হচ্ছে জনি। আসসালামু আলাইকুম।